রাজ্যে সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। 100 দিনের জব কার্ডের বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ। কুলপি থানার পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে। ঘটনা দক্ষিণ 24 পরগনা করঞ্জলি গ্রাম এলাকার। দীর্ঘ অপেক্ষার পর গঙ্গাসাগরে তৈরি হতে চলেছে গঙ্গাসাগর সেতু, যা লর্ড নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে। এই সেতু তৈরি হলে শুধুমাত্র পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা নয়, গড়ে উঠবে বৃহত্তম পর্যটক কেন্দ্র, এমনটাই মনে করেছে রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থায় ঘটল একেবারে পুরানো ঘটনা। বাড়িতে ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের ভর্তি করানোর ব্যবস্থা করছে শিক্ষকেরা। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের সন্দেশখালী শীতলিয়া গ্রামে একাধিক ভাঙচুর। ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ। পুলিশদের আটকে রেখে বিক্ষোভ জানায় এলাকাবাসী। তাদের দাবি গ্রেপ্তার করা হবে দুষ্কৃতীদের। 53 বছর বয়সী বিধবা মহিলা গণধর্ষণের শিকার। অপরাধে 4 জন অপরাধীকে 20 বছর কারাদণ্ডে সাজা দিল আদালত। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের। সরস্বতী পুজোর আয়োজনকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের সঙ্গে অশান্তি বাঁধল কলেজের এক অধ্যাপিকার। কলেজের অধ্যাপিকার অভিযোগ, বহিরাগতরা কলেজে ঢুকে তাকে হেনস্থা করেছে। ঘটনাটি বীরভূমের। ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো গাড়ি চালকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বীরভূমের মুরারি থানার ওসি সাহেব সাকিব। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। রেল ব্রিজের নিচে অস্থায়ী আগুন লেগে ভস্মীভূত হয় কয়েকটি দোকান। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য কাজ শুরু করে। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ও পৌরসভার ভাইস চেয়ারম্যান এসে পৌঁছায়। ঘটনাটি হুগলির ডানকুনি এলাকার। বাংলা মিডিয়াম থেকে হতে চলেছে ইংলিশ মিডিয়াম ভবানীপুরের মনমথনাথ স্কুল। একসময় বেশ কিছু বছর শিক্ষকতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী 12 তারিখ এই স্কুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সন্দেশখালীর বিষয়ে হস্তক্ষেপ করতে আবেদন করছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেছেন 12 জন আইপিএস অফিসার সন্দেশখালীর দিক দখল করে মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। শুটিং ফ্লোরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মিঠুন চক্রবর্তী। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। তাকে কোন বিভাগে ভর্তি করা হবে এবং কোন চিকিৎসকরা দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া হবে তার এমআরআই রিপোর্ট দেখে। বারাসাতে 144 ধারা জারি নিয়েও এলাকার ইন্টারনেট বন্ধ এবং সন্দেশখালী সার্বিক পরিস্থিতির ওপর পুলিশি পদক্ষেপ নিয়ে বক্তব্য দিলেন বারাসাতের ডিআইজি সুমিত কুমার। অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতার কামনা করে বিরাট হোমযজ্ঞ শুরু হলো বোলপুর রেল ময়দানে। উপস্থিত থাকবেন বীরভূম জেলাসহ আউশগ্রাম, কেতুগ্রাম এবং মঙ্গলকোটের তৃণমূল নেতারা। থাকবেন বিধায়ক, সাংসদ থেকে শুরু করে মন্ত্রীরা। বৃহস্পতিবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বৃদ্ধি হওয়ায় উৎসবের মেজাজে মাতলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ও এলাকার মহিলারা। মাসে আর 500 টাকা নয়, প্রতি মাসে এবার থেকে 1000 টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা। রায়গঞ্জ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে উদ্ধার 2টি মৃতদেহ। দেহগুলি উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা শুনেছে 2 জনেই খুন হয়েছে, তবে ঘটনাস্থলে তারা কোনো অস্ত্র দেখতে পাননি। দীর্ঘ পথ পায়ে হেঁটে অযোধ্যায় রামলালার দর্শনের জন্য রওনা দিলেন বাঁকুড়ার জঙ্গলমহলের 8 যুবক। তাদের অভিভাবকরা দৃঢ় বিশ্বাসে প্রভুর ইচ্ছায় নির্বিঘ্নেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করেছেন। শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের, গায়ে মানে না আপনি মোড়ল বলে। নদীগ্রামে যা হয়েছিল সন্দেশখালীতে তা নয়। এখানে ওদের সংগঠন কোথায়? এটা আমি নয়, ওদের নেতা নাড্ডা বলেছেন বলে শুভেন্দুকে তীব্র আক্রমণ ফিরহাদ হাকিমের। লোকসভা ভোট আসন্ন, আর তার আগে এলাকার বিভিন্ন জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু করছে পুলিশ। শনিবার জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযান জুড়ে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেপ্তার 3 শতাধিক বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডা বাহালে। সংগ্রামী যৌথ মঞ্চের অনশন 22তম দিনে পড়ল। আগামী 22শে ফেব্রুয়ারি সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিলেন তারা। পাশাপাশি আগামী 6 মার্চ ও 7ই মার্চ রাজ্য জুড়ে সব ক্ষেত্রে ধর্মঘটকের ডাক সংগঠনের। শনিবার সংগঠনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে কথা জানানো হয়। 100 দিনের কাজে সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ল ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলার বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের শোলটিয়া গ্রামে। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।